পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগেই পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ গো, ছিলেন আমার রাসূল আল্লাহ। ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ। এই পৃথিবীর আগেই পয়দা, এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগেই পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ গো, ছিলেন আমার রাসূল আল্লাহ। ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ, রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ। শুনে খোদার আজব কাহিনী, কত অজ্ঞানী লোক হয়ে যায় জ্ঞানী। শুনে খোদা আজব কাহিনী, কত অজ্ঞানী লোক হয়ে যায় জ্ঞানী। যেমন নিরাকারে ছিলেন সাইগর, নিরাকারে ছিলেন সাইগর 90,000 ইয়ার্স একেলা। ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ। আমার আল্লাহ যখন তিনি একে একেশ্বর, আলোচনা বিশদ আমি অত আলোচনা করব না, আর আমি অতটা জানিও না। তিনি প্রেম প্রকাশের জন্য এক হাতে যেমন তালি বাজে না, একা একা কখনো প্রেম চলে না। প্রেম করতে হলে দোসরের প্রয়োজন। তাই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন। এখন মোহরে নব সৃষ্টি কিভাবে? আলিফে হলো আল্লাহ, বেরূপের ভক্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুল রূপে ফুটেছিলেন ওয়াহেদাতের বাগানে। ওয়াহেদাত মানে এক, একের বাগানে দোসর বেরূপের ভক্ত ফুল হিসাবে ফুটলেন। আলিফ সেই ফুলের গন্ধ পেয়ে ফুলের ভিতর যে রস থাকে, মধু থাকে, সেটা সংগ্রহ করার জন্য ধেয়ে ছুটেছে। বাবারা কথা হয়, আলিফ ফুলের মধু খাবে, ছুটেছে ধেয়ে, কিন্তু ফুলের এত রূপ, এত গন্ধ, এত জৌলস, ওটা দেখে আলিফ কিছুটা হতভম্ব হয়েছে। আর বেরূপের ভক্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলিফকে দেখেছে যে প্রেমিক আসতেছে আর প্রেমিকা অর্থাৎ ভক্ত গুরু আসতেছে, দেখে আলিফের পদতলে বেরূপের ভক্ত মুহাম্মদ দিয়েছে ভক্তি। একজন যদি ভক্তি দেয় আর একজন তাকায় কোথায়? তার পৃষ্ঠের দিকে। ওই যে আলিফ পৃষ্ঠের দিকে তাকিয়েছিল, সেখানে যে ঢেউয়ের সঞ্চার হয়েছে, সেখান থেকে হলো এই মোহর নবুয়তের সৃষ্টি। কিভাবে? গান তো একটু দেখানো লাগে নাকি? ফুল আলিফ গেছে মধু খাওয়ার জন্য, আলিফের ভিতরে যে রসকস ছিল
ওটা বের নিচে রেখে আসছে, আলিফ হয়ে গেছে খালি। লোকে বলে আলিফ খালি, বের নিচে এক নোক্তা। সৃষ্টি হয়েছে ভক্ত তার ভক্তির জোরে গুরুর কাছ থেকে যেটা নেওয়ার সেটা নিয়েছে, নিয়েই সেখানে সৃষ্টি হয়েছে মোহর নবুয়ত। যে মোহর নবুয়তের মধ্যে লেখা ছিল আলিফ রা মিম, আল্লাহ রাসূল মুহাম্মদ। সার্বিক অর্থ হলো কলেমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো বিষয়টা। এখন এটা পৃষ্ঠদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়েছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হয়ে তিনি জপনা করতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক তার জপনার সন্তুষ্ট হয়ে, ডাকে সন্তুষ্ট হয়ে ৯০,০০০ মতান্তরে ৯৬,০০০ বৎসর পরে তার জবাব করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৯০,০০০ মতান্তরে ৯৬,০০০ বৎসর পরে, যার জন্য কালাম হয়েছে ৯৬,০০০। তার ৩০,০০০ হলো প্রকাশ, ৬০,০০০ হলো গোপন, আর ৬,০০০ হচ্ছে গোপনেরও গোপন। কালামুল্লাহর কালাম হলো ৯৬,০০০, তথা ৩০,০০০ প্রকাশ যাহা জাহেরি, আর বাতিনি হলো ৬০,০০০। তার ভিতরে আরো ৬,০০০ আছে অতি গোপন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় ত্বক দরক্তের ফুল, তৃতীয় ময়নার গলার হার, চৌথায় সেতার নবী, পঞ্চমে ধরেছেন ময়ূরিনীর আকার, ষষ্ঠমে আদম শফি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর পেশানিতে, অষ্টমে মা মেনার গর্ভে, নবমে আসলেন এই ধরাধামে, দশমে ৫০ বৎসর ২ মাস ২৭ দিনে তিনি সশরীরে এই রজব চাঁদের ২৬ তারিখ, যে চাঁদ বর্তমানে আকাশে, এই চাঁদের ২৬ তারিখ দিবাগত রাত্রে সশরীরে এই ধরাধাম থেকে, মক্কানগর থেকে তিনি সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর সাথে গিয়ে দিদার করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোহরে নবুয়তরা কি? একদিন দয়াল নবীর বাড়ি জিব্রাইল ফেরেশতা করেছে গমন, বাড়িতে ছিল না আমার নবী নুরিতন। খাতুনে জান্নাত জননী মা ফাতেমা সামনে আসিল, জিব্রাইলকে দেখে মা ফাতেমা বলিতে লাগিল, ছোট কাকা কেন আসছেন? জিব্রাইল মনে মনে ভাবে, কয় কি আমি নাকি ছোট কাকা? ফাতেমা আমাকে কয় ছোট কাকা। আর এখানে দেরি করব না, নবীরে খুঁজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে নবীকে গিয়ে পাইলেন মসজিদে নববীর বারান্দায়। রাসূলকে দেখে জিব্রাইল বলে, আসসালামু আলাইকুম। নবী বলে, ওয়ালাইকুম আসসালাম। জিব্রাইল, তোমার মুখটা মলিন, মনটা ভার কেন? জিব্রাইল ফেরেশতা বলে, নবী, আমার মনের মধ্যে একটা দুঃখ, একটা ব্যথা, এই ব্যথাটা আমি আপনার কাছে বলবো। বলে, কি ব্যথা, কি দুঃখ, বলো দেখি। মুখ বেজার করার দরকার নাই, তোমার কথাটা বলো। বলে, রাসূল, আপনার মেয়ে ফাতেমা সে আমাকে আজকে ছোট কাকা বলছে, আমাকে কি সেইটা বলতে পারে? আমি এইটার বিচার আপনার কাছে চাই। আমার রাসূল কয়, জিব্রাইল, তোমাকে আমার মেয়ে ফাতেমা ছোট কাকা বলছে, এটার বিচার চাও তো? আচ্ছা, তুমি আমাকে একটা কথার জবাব দিতে পারো? বলে, কি কথা? বলো তো, তোমার যে ছোট কাকা বললো, তোমার বয়সটা কত? জিব্রাইল কয়, নবী, আমার বয়স অনেক অনেক। অত অনেক কত, একটু কও না দেখি। বলে, এত তো আমার মনে নাই, কবে যে আমি সৃষ্টি হয়েছে আমি নিজেও জানি না। জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে, একটু বলো, সৃষ্টি হয়ে তুমি কি দেখছো প্রথম? বলে, সৃষ্টি হয়ে আমি সর্বপ্রথম আকাশে দেখেছিলাম সিতারা। বলে, কিরকম দেখলে? বলে, তারাটি ঝলমল ঝলমল করে জ্বলছে ৭০,০০০ বৎসর পর্যন্ত। আকাশের মধ্যে চেয়ে রইলাম, ৭০,০০০ বৎসর জ্বলে আছে। বলে, তারপর? বলে, হঠাৎ দেখি তারাটা নাই, ৭০,০০০ বৎসর পরে অন্ধকার হয়ে আছে। অন্ধকার রইল আবার ৭০,০০০ বৎসর।
আবার 70,000 বছর পরে দেখি তারা উঠেছে, জ্বলে আছে 70,000 বছর, আবার দেখি অন্ধকার 70,000 বছর, আবার উঠেছে জল 70,000 বছর, আবার দেখি নিভেছে 70,000 বছর। আমার নবী কয়, জিব্রাইল তুমি থামো। এইভাবে তুমি কতবার দেখেছো? জিব্রাইল বলে, আমি আল্লাহর কসম খাই, আমি সত্তার কসম খাই, আমি জাতের কসম খাই, ডুবতে আর উঠতে দেখছি আমি 72,000 বার। এখন নবী হিসাব করেন আমার বয়স কত। এই ছেলে, নবী